নমস্কার, আমি সুনয়না। ফেলে আসা ছেলেবেলাকে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়ার এটি আমার এবং বকম বকমের তরফ থেকে একটি ছোট্ট প্রয়াস। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা গল্প শোনাই। সে এক মস্ত দেশ ছিল। সেই দেশে ছিল নানান প্রজাতির রং বেরঙের অনেক পাখি। একদিন এক ক্লান্ত বিকালে পাখিরা যে যার বাসায় ফিরে যাবে, এমন সময় এক বাবুই পাখির সাথে দেখা হলো এক চড়াই পাখি। চড়াই বলল, ওহে বাবুই ভাই, শুনছ? বাসায় ফিরছ বুঝি? বাবুই পাখি বলল, হ্যাঁ ভাই চড়াই, বাসায় যাই। বাসায় ফিরে মেলা কাজ। জোনাকিদের সাহায্য নিয়ে বাসায় আলো জ্বালাতে হবে না? আমি ভাই আবার আমার ছোট্ট বাসাটা সাজিয়ে গুছিয়ে রাখতে বড্ড ভালোবাসি। শুনে চড়ুই পাখি মুখ বেঁকিয়ে বলল, বাবা, থাকো তো ওই কুঁড়ে ঘরে, তাই আবার এত বড়াই করো কেন ভাই? আমাকে দেখো, আমি থাকি বিরাট অট্টালিকায়। রোদ ঝড় জল আমার কিচ্ছুটি করতে পারে না। আর তুমি তুমি তো কেবলই কষ্ট পাও। বাবুই পাখি হেসে বলল, ঠিক বলেছে চড়াই ভাইয়া, ঝড় জলে বড় কষ্ট পাই বই কি, তবুই আমার নিজের বাসা, নিজ হাতে কষ্ট করে গড়ে তোলা। তুমি বিশাল অট্টালিকায় আরামে থাকলেও ও তো তোমার নিজের নয়। তুমি এর মর্ম বুঝবে না ভাই। নিজের বাসা কুঁড়ে ঘর হলেও অন্যের দেওয়া আশ্রয় আছে, তা অনেক শ্রেয়। এই বলে বাবুই পাখি উড়ে চলে গেল তার উল্টানো কুঁজোর মতো দেখতে বাসার দিকে। কি বন্ধুরা, গল্পটা কি খুব চেনা চেনা লাগছে? মনে হচ্ছে কোথায় যেন শুনেছি। আবার কেউ কেউ এতক্ষণে বুঝেও ফেলেছে, আমি শিওর। হ্যাঁ বন্ধুরা, এটা আসলে কোনো গল্প নয়। আমাদের অনেকেরই এর সাথে পরিচয় ছেলেবেলায়, পাঠ্যপুস্তকে। এটি হলো কবি রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ কবিতার গল্পরূপ। এবার চলো তাহলে আসল কবিতাটা একবার স্মরণ করে নেওয়া যায়। বাবুই পাখিরে রাখি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে এই কবিতা আরও একবার আমাদেরকে ভাবিয়ে তোলে। স্বাবলম্বিতাই পারে আমাদের মনের জোরকে, মনের সুখকে সমৃদ্ধ করতে। মনে যার সুখ আছে সেই প্রকৃত সুখী, আর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই প্রকৃত স্বাধীন। আর এটাই হলো স্বাধীনতার সুখের আসল মানে। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এইটুকুই, টাটা।